আজ ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং সার্বভৌমত্বের উপর নেমে এসেছে এক মারাত্মক হুমকি। দেশপ্রেমিক ভারতীয়দের রুখে দাঁড়ানোর সময় এসেছে। কত বড় ষড়যন্ত্র চলছে ককরোচ আন্দোলনের নামে জানলে চমকে উঠবেন আপনিও। ডিপ স্টেটের ককরোচ আন্দোলনের নেতাদের নিয়ে জুম অ্যাপে মিটিং করছে ভারত বিরোধী এক জঙ্গি নেতা। শুধু তাই নয়, ভারত দেশকে টুকরো করার এই আন্দোলনের জন্য ওই সন্ত্রাসবাদী ফান্ডিং করেছে 10 কোটি টাকা। এরপর কি আপনাদের আর কোনো সন্দেহ আছে ককরোচ আন্দোলন দেশ বিরোধী নয়? মতামত জানান কমেন্টে। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ভিডিও শুরুর আগে সবাইকে অনুরোধ, আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন। দিল্লির বুকে চলতে থাকা ডিপ স্টেটের ককরোচ আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু ঘৃণ্য চক্রান্ত প্রকাশ্যে এসেছে, যা ভারতের জাতীয় সংহতিকে মূল থেকে নাড়িয়ে দেওয়ার এক গভীর বিষাক্ত ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বিনষ্ট করার জন্য দেশের বাইরে শত্রু এবং ভেতরের উস্কানিদাতারা কিভাবে একজোট হয়েছে তা এই সাম্প্রতিক ঘটনায় জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। খালিস্তানপন্থী ও ভারত বিরোধী নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিস বা এসএফজের শীর্ষ প্রধান গুরুপতওয়ন্ত সিং পান্নুন সরাসরি দিল্লির এই সিজেপি আন্দোলনের প্রতি তার প্রকাশ্য ও পূর্ণ সমর্থন ব্যক্ত করে একটা ভিডিও বার্তা জারি করেছে। প্রায় 2.5 মিনিটের ওই ভিডিওতে পান্নুন যে সমস্ত মারাত্মক তথ্য ও হুমকির কথা সামনে এনেছে তা শুনে দেশের প্রতিটি সচেতন নাগরিক শিউরে উঠবেন। পান্নুন অত্যন্ত ঔদ্ধত্যের সাথে দাবি করছে যে সে দিল্লির এই সিজেপি নেতাদের সাথে সরাসরি জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছে। শুধু তাই নয়, দিল্লিতে চলা এই আন্দোলনকে দীর্ঘস্থায়ী করতে এবং ভারত সরকারকে কোণঠাসা করার উদ্দেশ্যে তারা বিশাল অঙ্কের অর্থ পাঠাচ্ছে বলে ঘোষণা করেছে। পান্নুন স্পষ্ট জানিয়েছে যে শিখ ফর জাস্টিস এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য 10 লক্ষ মার্কিন ডলার বা 1 মিলিয়ন ইউএসডি ফান্ড হিসাবে প্রদান করবে, যা ভারতীয় মুদ্রায় 8 কোটি টাকারও অনেকটা বেশি। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ কোনো সাধারণ সাহায্য হিসাবে দেওয়া হচ্ছে না। এর পেছনে পান্নুন জুড়েছে অত্যন্ত বিপজ্জনক, বিষাক্ত এবং সরাসরি দেশ বিরোধী 3টি কঠোর শর্ত। আগে শুনে নিন পান্নুনের হুমকি। ਅੱਜ ਜ਼ੂਮ ਮੀਟਿੰਗ ਦੇ ਵਿੱਚ ਸੀਜੇਪੀ ਮੈਂ ਜਿਹੜੇ ਐਲਾਨ ਕੀਤੇ ਐ ਉਹ ਯਾਦ ਰੱਖੋ। fall of Delhi and fall of Modi is inevitable. For justice is going to commit $1 million as an aid to CJP to continue this rally against Union of India. পান্নুনের দেওয়া শর্তগুলি হলো, আন্দোলনকারীদের কোনো অবস্থাতেই মোদী সরকারের সাথে কোনো ধরনের আলোচনায় বসা চলবে না। অর্থাৎ কিনা সরকার যদি তাদের সাথে টেবিলে বসে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতেও চায়, আন্দোলনকারীদের কাজ হবে সেই আলোচনার প্রস্তাবকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা, যাতে দেশে অস্থিতিশীলতা এবং অশান্তির পরিবেশ দীর্ঘায়িত হয়। তার দ্বিতীয় শর্ত, এই আন্দোলনকে যে কোনো মূল্যে আগামী 15ই আগস্ট অর্থাৎ ভারতের পবিত্র স্বাধীনতা দিবস পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে এবং প্রতিদিনের উত্তাপকে বজায় রাখতে হবে। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়াবহ শর্তটা হলো, ভারতের এই ঐতিহাসিক ও পবিত্র স্বাধীনতা দিবস উদযাপনকে আন্দোলনকারীদের পক্ষ থেকে সম্পূর্ণভাবে বয়কট করতে হবে। পান্নুনের মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে এসেছে তা থেকে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় যে তাদের আসল উদ্দেশ্য ভারতের বুক চিরে দেশকে আবার টুকরো টুকরো করে ফেলা। ভিডিওতে পান্নুন অত্যন্ত উগ্র মেজাজে বলছে, ভারতে কেবল মোদী সরকারের পতনই তাদের শেষ লক্ষ্য নয়, তারা চায় ভারতের সম্পূর্ণ রাজনৈতিক ও ভৌগোলিক ভাঙন বা তথাকথিত বালকানাইজেশন, অর্থাৎ ভারত যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছোট ছোট টুকরোয় ভেঙে পড়ে, সেটাই তাদের মূল রাজনৈতিক এজেন্ডা। সে আরও প্রত্যক্ষ হুমকি দিয়ে বলছে যে আগামী 15ই আগস্ট দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় ভারতের প্রধানমন্ত্রী যে ঐতিহ্যবাহী জাতীয় পতাকা উত্তোলন এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করবেন তা যে কোনো উপায়ে ব্যাহত করার চেষ্টা চালানো হবে। ভারতের সবচেয়ে সম্মানীয় জাতীয় উৎসবের দিনে লালকেল্লার সামনে চরম বিশৃঙ্খলা তৈরি করে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করাই হলো এই দেশবিরোধী জোটের মূল লক্ষ্য। এখন প্রশ্ন হলো, এই পান্নুনকে আশ্রয় দিচ্ছে কারা? এর উত্তর হলো কানাডা। বহুদিন ধরেই কানাডার মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী কাজ চলছে। ককরোচদের পেছনে পান্নুনের স্পষ্ট হাত রয়েছে। পান্নুন নিজে ভিডিওতে দাবি করছে সে জুম মিটিংয়ের মাধ্যমে এই দলের সঙ্গে বৈঠক করেছে এবং ভারতকে টুকরো টুকরো করার চক্রান্তে তাদেরকে সে 10 কোটি টাকাও দিয়েছে। বিস্ময়কর বিষয় হলো, ককরোচ আন্দোলনকারীরা কিন্তু একবারও পান্নুনের এই দাবিকে অস্বীকার করেনি বা তার সঙ্গে সম্পর্ক ভাঙার কথাও বলেনি।
এতেই পরিষ্কার যে তারা পান্নুনের সঙ্গে তাদের যোগসূত্র খুল্লা স্বীকার করে নিচ্ছে। অন্যদিকে এই আন্দোলনের দুই প্রধান মুখ অভিজিৎ দীপকে এবং সৌরভ দাস, এদের আচার আচরণ এবং অভিব্যক্তি দেখলে স্পষ্ট বোঝা যায় যে তারা হাতের পুতুল। 30 বছর বয়সী এই তরুণরা হুট করে এত বড় পরিস্থিতি তৈরি করে ফেলেছে যা তাদের নিজেদের শক্তিতে এটা একেবারেই অসম্ভব ব্যাপার। এদের পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে এবং পুরো আন্দোলনটাকে দূর থেকে সুতো দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কেবল ভারতের ভেতরে রাজনৈতিক অস্থিরতা ছড়ানোই নয়, এর পাশাপাশি পান্নুন একটা আন্তর্জাতিক খালিস্তানি প্রচারের নতুন তারিখ ঘোষণা করেছে। সে জানিয়েছে যে আগামী 16ই আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা পোলিসে তাদের তথাকথিত খালিস্তানি গণভোট বা রেফারেন্ডাম আয়োজন করা হবে। একই সাথে পান্নুন আহ্বান জানিয়েছে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে সরানোর জন্য ককরোচরা যেন ভারতের ভেতরেই এক ধরনের রেফারেন্ডাম বা গণভোটের আবহ তৈরি করে। এর থেকে অতি সহজেই বোঝা যায় যে আন্তর্জাতিক উগ্রপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো জড়িয়ে রয়েছে এই আন্দোলনে। ভারতের আইন ও প্রশাসনের দৃষ্টিতে পান্নুন এক ঘোষিত এবং চিহ্নিত আন্তর্জাতিক সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার মতো বিদেশি রাষ্ট্রের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে আসছে এবং বিচ্ছিন্নতাবাদী প্রচার চালিয়ে যাচ্ছে। তার এই ভারত বিরোধী কর্মকাণ্ডের ইতিহাস মোটেও নতুন নয়। 2025 সালের সেপ্টেম্বর মাসেই ভারতের শীর্ষস্থানীয় এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি পান্নুনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছিল। সেই সময়ও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান ব্যাহত করার এক গভীর চক্রান্তে লিপ্ত থাকার এবং তার জন্য প্রায় 11 কোটি টাকার বিপুল পুরস্কারের কথাও ঘোষণা করেছিল সে। সাম্প্রতিক সময়ে প্রকাশিত এই 2.5 মিনিটের ভিডিওটি পুনরায় প্রমাণ করে দিল যে ভারতের সার্বভৌমত্বে আঘাত আনার এই ঘৃণ্য ষড়যন্ত্র থেকে সে আজও এক চুলও সরে আসেনি। বিদেশে বসে ভারতীয় বংশোদ্ভূতদের মগজ ধোলাই করা এবং ভারতের আভ্যন্তরীণ শান্তি বিনষ্ট করার এই নোংরা খেলা সে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। তবে এর চেয়েও বড় এবং উদ্বেগের বিষয় হলো এই পুরো প্রেক্ষাপটের পেছনে কাজ করছে এক বিশাল আন্তর্জাতিক সমন্বয় বা গ্লোবাল নেটওয়ার্ক। একদিকে যেমন পান্নুনের মতো চিহ্নিত সন্ত্রাসবাদী সরাসরি কালো টাকা ঢেলে আন্দোলনের দিক নির্ধারণ করে দিচ্ছে, অন্যদিকে বিশ্বজুড়ে থাকা বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভারতের বিরুদ্ধে এক নেতিবাচক ও মিথ্যা ন্যারেটিভ তৈরি করতে উঠে পড়ে লেগেছে। রয়টার্স, বিবিসি, দ্য গার্ডিয়ান, দ্য নিউ ইয়র্ক টাইমস, অ্যাসোসিয়েট প্রেস, ডয়েচে ভেলে এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নালের মতো তথাকথিত বিশ্বখ্যাত আন্তর্জাতিক মিডিয়াগুলো ডিপ স্টেটের এই আন্দোলনকে যেভাবে কভার করছে তা পর্যালোচনা করলে বোঝা যায় এটা নিরপেক্ষ সাংবাদিকতা নয়। এই মিডিয়াগুলো ভারতের জাতীয় নিরাপত্তাকে তোয়াক্কা না করে এবং আন্দোলনের পেছনে থাকা জঙ্গিযোগ সম্পূর্ণ চেপে দিয়ে ঘটনাটিকে এমনভাবে বিশ্বমঞ্চে তুলে ধরছে যেন ভারতের গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে। এটা যে ভারতের ভাবমূর্তি নষ্ট করার এক সুসংহত ও পরিকল্পিত চক্রান্ত তার বলার অপেক্ষা রাখে না। আজকের এই পুরো ঘটনা প্রবাহ আমাদের সামনে অত্যন্ত নগ্নভাবে একটা চরম সত্যকে উন্মোচিত করে দিয়েছে। তা হলো ভারত বিরোধীরা আর কেবল সীমান্তের বাইরে বসে নেই, তারা সরাসরি দেশের ভিতরের আন্দোলনগুলোর সাথে হাত মিলিয়েছে। দেশের ভেতরের কিছু অসন্তুষ্ট গোষ্ঠী আর দেশের বাইরের চরমপন্থী সন্ত্রাসবাদীরা এখন একই সূত্রে গাঁথা হয়ে গেছে। যা আগে কেবল ড্রোন বা সীমান্ত পেরিয়ে আসা প্রচারের মধ্যে সীমাবদ্ধ ছিল তা আজ সরাসরি দিল্লির বুকে রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। বিদেশে বসে থাকা এই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো ভারতকে দুর্বল করতে কোটি কোটি টাকা ঢালতে বিন্দুমাত্র পিছপা হচ্ছে না। দেশের সার্বিক অখণ্ডতা, জাতীয় পতাকা এবং স্বাধীনতা দিবসকে নিশানা করে যে ভয়াবহ ছক সাজানো হয়েছে তা আমাদের সার্বভৌমত্বের উপর এক সরাসরি আঘাত। আজ সময় এসেছে আমাদের প্রত্যেক ভারতীয়র জেগে ওঠার এবং এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। এই উগ্রপন্থী এবং ভারত বিরোধী নেটওয়ার্কের মুখোশ খুলে দেওয়া এবং তাদের এই ঘৃণ্য প্রয়াসকে ব্যর্থ করে দেওয়া আমাদের প্রত্যেকেরই জাতীয় দায়িত্ব। আপনি যদি মনে করেন যে ভারতের সংহতি ও অখণ্ডতা রক্ষায় আমাদের সজাগ থাকা জরুরি, তবে এই তথ্যগুলো এখনই আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের সাথে শেয়ার করুন এবং দেশ বিরোধী এই আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।